করি, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মর্তবা বাড়বেও না, কমবেও না। দুরুদে কার মর্তবা বাড়বে? আপনার আর আমার। উম্মতের মর্যাদা বেড়ে যাবে। একবার দুরুদ পাঠ করলে 10টা মর্তবা আল্লাহর দরবারে বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কত সহজ। দুনিয়াতে উপরের র্যাঙ্কে ওঠার জন্য মানুষ টাকা খরচ করে, সময় দেয়, শ্রম দেয়, ঘাম জড়ায়, তারপরেও সন্দেহ আছে উপরের র্যাঙ্কে উঠতে পারে কি পারে না। কিন্তু আপনি আমি রাসূলের শানে দুরূদ পড়তে দেরি 10 গুণ মর্তবা বাড়তে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার আমল নামায় 10টা নেকি জমা হইতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ তাআলা আপনার আমার জীবন থেকে গুনাহগুলো জড়াইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। নবীর দুরূদ পড়লে গুনাহ মাফ হয়, নেকি বেড়ে যায়, মর্তবা বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা যখনই আমরা বেঁচে আছি নবীর উসিলায়। কার উসিলায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। উনি দোয়া করছে বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধরে না। কেন? দেখেন, আপনার আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দান করছে। দান করার পর আপনি আমি সুস্থ আছি। সুস্থ থাকার পরেও আল্লাহ বলতেছে, বান্দা তোমার কাছে আমি রিজিক চাই না, তোমার কাছে আমি কিছু চাই না, তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ আমাকে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। কই আমরা কয়জনে করি? কয়জনে করি? আল্লাহর হুকুম মানি, তারপরও আল্লাহ হুকুম মানি না, তারপর আমাদেরকে খাওয়াইতেছে, তারপরও অক্সিজেন দিতেছে, দেখার শক্তি দেয়, ধরার শক্তি দেয়, হাঁটার শক্তি দেয়, চলার শক্তি দেয়। যা কিছু আপনি আমি করতেছি সব শক্তি কে দিতেছে? আল্লাহ। দেখেন, আপনি আমি সুস্থ আছি, যে অসুস্থ, যে রোগী, সে বোঝে সুস্থতার কত নিয়ামত, সুস্থতার কত দাম। যারা অসুস্থ হয় নাই তারা বোঝে না। অসুস্থ হইলেই আপনি আমি কি সবাই আমরা আল্লাহকে ডাকতে থাকি, আল্লাহ তুমি আমারে সুস্থ করো, আমি তোমার ইবাদত করব, আমি সব গুনাহ থেকে মাফ চাইলাম। যখনই আবার সুস্থ হয়ে যাই, সুখ পাইলে আল্লাহ না ভুলা যায়। কথা ঠিক না বেঠিক? সবাই ভুলা যায়। সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। ভুলায় শয়তান, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। বনি আদম, যখন বনি আদমকে সৃষ্টি করা হইল, সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলল, তোমরা সবাই এই বনি আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, কিন্তু সেজদা করে নাই কে? ইবলিস, শয়তান। সে দাঁড়ায় রয়েছে, সবাই সেজদায় চলে গেছে। আল্লাহ তাআলা শয়তানকে ডেকে বলে, তুমি কেন সেজদা করলা না? শয়তান বলতেছে, আমি হইলাম আগুনের তৈরি আর মানুষ মাটির তৈরি। মাটি উপর দিকে ঢিলা মারলে নিচে চলে যায়, আর আগুন সবসময় উপর দিকে যায়। তা আমি উপরের দিকে যাই, আমি বড়। বলেন নাউজুবিল্লাহ। বড় বলা যাবে না। আদমকে সেজদা করা ফ্যাক্টর না, আসল উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম মানা। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার হুকুম মানা। সে আল্লাহর হুকুমকে অমান্য করেছে, আল্লাহর হুকুমের জায়গায় সে বুদ্ধি খাটাইছে। আল্লাহর হুকুমের সামনে বুদ্ধি খাটাইলে ওই ব্যক্তির অবস্থা শয়তানের অবস্থা হয়ে যায়। ওই ব্যক্তি হয়ে যায় লানাতুল্লাহ, অর্থাৎ তার উপর আল্লাহর লানত হয়ে যাবে। আল্লাহর হুকুম, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন জারি করা, চালু করা,
যারাই এর বিরুদ্ধে হুকুম মাথা খাটাইতে যাবে সেই শয়তানের কাতারে পড়ে যাবে। সেজন্য সামনে আসতেছে, বোঝা যাবে কে আল্লাহর হুকুমের পক্ষে যায় আর কে মানব রচিত আইনের পক্ষে যায়। যারাই মানব রচিত আইনের পক্ষে যাবে তারা শয়তানের দলে চলে যাবে। আর যারা আল্লাহর হুকুম যেমনি ভাবে আল্লাহ হুকুম করছে আদমকে সেজদা করো, সমস্ত ফেরেশতারা আদমকে সেজদার জন্য লুটাইয়া পড়ছে, ইবলিস কি করেছে? ব্রেন খাটাইছে, বুদ্ধি খাটায়া সে সেজদা করে নাই। সে বুঝাইতে চাইতেছে আল্লাহ আপনি কম বুঝেন, আমি বেশি বুঝি। বলেন নাউজুবিল্লাহ। সবচাইতে ভালো বুঝে কে? আল্লাহ হলেন মহাজ্ঞানী, হাকিম। আর আমরা হইলাম আল্লাহ তাআলার হুকুমের দাস। সবসময় আল্লাহ তাআলার হুকুমের সামনে মাথা নত করে ফেলব, তাহলে আপনি আমি আল্লাহ তাআলার বান্দা হয়ে গেলাম। আর যদি শুধু নামাজ পড়ার নাম কিন্তু হুকুম না, নামাজ পড়তে হবে, হালাল উপার্জন করতে হবে, এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার কি করতে হবে? চেষ্টা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর হায়াত থেকে যখন নবুয়ত পেয়েছেন, পুরোটা সময় তিনি আল্লাহর জমিনে কিভাবে আল্লাহর হুকুমত কায়েম হয়ে যায় এই চেষ্টায় নিজের ঘাম জড়াইছে, রক্ত জড়াইছে, ঠিকমতো খায় নাই, পেটে পাথর দিছে। আমাদের তো এগুলো করতে হইতেছে না। সাহাবায়ে কেরামের মতো রক্ত ঝরাইতে হবে, না খেয়ে থাকতে হবে, কোনো কষ্ট করতে হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার দিছে, যদি আপনি এই আরবের বাদশাহী চান, রাজত্ব চান, তাহলে রাজত্ব দিয়ে দিন। এই অফার করছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি রাজত্ব চাই না, আরবের সবচাইতে সুন্দরী মেয়ে চান, আপনাকে দেওয়া হবে, আপনাকে সবচাইতে ধনী বানানো হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এক বাক্যে জবাব দিয়ে দিয়েছেন, ও আরবের লোকেরা, তোমরা যদি আমার ডান হাতে চন্দ্র বাম হাতে সূর্য দাও, তবু আমি আল্লাহর দাওয়াত দেওয়া, আল্লাহর হুকুমত কায়েম করা জমিনের মধ্যে এটা বন্ধ করব না, আমি আমার কাজ চালায় যাব। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন এই দাওয়াতের কাজ, জিহাদের কাজ, জমিনে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য এই কাজ জীবনভর করে গেছে। ইসলাম শুধু আমরা নামাজ পড়লাম এর নাম ইসলাম না। 4টা সমষ্টিগত বিষয় নিয়ে ইসলাম: দাওয়াত, তালিম, তাজকিয়া নফস, জিহাদ। এই 4টা নিয়ে জিহাদ ইসলাম। এই 4টা বিষয়ের একসাথে করলে সে একজন, এই পুরা আমল করলে সে একজন পুরা খাঁটি মুসলমান। কি কি আমরা সবাই মুখস্থ করি? দাওয়াত, তালিম, তাজকিয়া নফস, জিহাদ। এই 4টা বিষয়ের নাম হইল ইসলাম। আপনি একা একা নামাজ পড়লেন, আপনার ঘরের মানুষকে দাওয়াত দিলেন না। দাওয়াত দেওয়া কার হুকুম? আল্লাহর হুকুম। কুআন ফুসিকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলতেছেন নিজে বাঁচো এবং আহালকেও বাঁচাও। কি থেকে? জাহান্নামের আগুন থেকে। আমরা যারা এই দাওয়াতের কাজ করি, আমরা একটা হুকুম মানলাম, তাজকিয়া নফস। নফসের 10টা রোগ আছে, বড় বড় রোগ। এই রোগ থেকে সংশোধন করার জন্য নফসের ডাক্তার আছে। শরীর অসুস্থ হইলে, জ্বর হলে ডাক্তারের কাছে যাই, চোখের সমস্যা হইলে ডাক্তারের কাছে যাই, ব্যথা হইলে ডাক্তারের কাছে যাই, শারীরিক সমস্যা হইলে শারীরিক ডাক্তারের কাছে যাই। কথা ঠিক না ঠিক?
ঠিক তদ্রুপ আপনি যাই কিছু হয়েছেন, বড় শিক্ষিত হন, আলেম হন, মুফতি হন, মুহাদ্দিস হন, যাই কিছু হন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি ডাক্তারের কাছে না যাইবেন ততক্ষণ পর্যন্ত আপনার নফসের ইসলাহি হবে না। যেমনি ভাবে আপনার শরীর অসুস্থ, বড় বড় রোগ হয়েছে, আপনি যদি ডাক্তারের ভালো এমবিবিএস ডাক্তারের কাছে না যান, তার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না খান, ততদিন পর্যন্ত আপনি সুস্থ হবেন না। এমনি ভাবে নফসেরও রোগ আছে, আপনার আমার কলবের রোগ আছে। ওই রোগগুলো সারানোর জন্য কার কাছে যেতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে। ওই ডাক্তারের নাম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওই ডাক্তারের গুলোর নাম তারা হইলেন আল্লাহওয়ালা লোক। তারা নিজেরা আরেক ডাক্তারের কাছে গিয়ে সংশোধন হইতে হইতে তারা নিজেরাও একজন নফসের ব্যাপারে এমবিবিএস ডাক্তার হয়ে গেছে। বলেন সুবহান। তাদের কাছে যাইবেন, নিজের হালত বলবেন, তারা ঔষধ দিয়ে দিবে, বলবে বাবা এইভাবে তোমরা চলো। যতক্ষণ পর্যন্ত আমরা এই ডাক্তারের কাছে না যাব ততক্ষণ পর্যন্ত কি নফসের চিকিৎসা হবে না। নফসের চিকিৎসা করার জন্য কে বলছে? আল্লাহ বলছেন। দেখেন সূরা শামসের মধ্যে 9টা কসম খাইছে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। 9টা কসম খাওয়ার পর আল্লাহ বলতেছেন কদ আফলাহা, ওই ব্যক্তিরাই সফল কাম, মান যাক্কাহা, যে তার আত্মাকে শুদ্ধ করছে। বলেন সুবহান। আত্মাকে পরিশুদ্ধ করছে, আত্মাকে চিকিৎসা করে রোগমুক্ত করছে, সেই সফল কাম। আমরা সবাই সফলতার উচ্চ শিখরে উঠতে চাই না? সবাই আমরা সফল কাম হইতে চাই। সফল কাম হইতে চাইলে কি করতে হবে? আপনার আমার কলবের রুহের চিকিৎসা করতে হবে, রুহানি ডাক্তারের কাছে যাইতে হবে। এখন বলে হুজুর ডাক্তার কই পাবো? আপনার ডাক্তার বাঁচতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরোপুরি সুন্নাত যাদের উপর আছে, স্যার বলবেন কাকা আল্লাহ 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 কাকার সুস্থ করে দিক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা 9টা কসম খাওয়ার পর বলতেছেন কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তিরাই সফল যারা কি নিজের নফসকে পরিশুদ্ধ করছে। তাহলে শুদ্ধ করতে হলে সহবতে চলে তো আসলে কুনাত, সহবতে চলে তোরা চলে কুনাত কুনু মা সাদিকিন। আল্লাহ বলতেছেন তোমার নফসকে, আত্মাকে যদি পরিশুদ্ধ করতে চাও তাহলে যারা আল্লাহ আছে তাদের সোহবতে চলে যাও। বলেন সুবহান। এটা আল্লাহ তাআলার হুকুম। 2টা দলিল দেওয়া হইল, আজকে নফসের দলিল দিয়ে দিলাম। কিভাবে আপনার আমার আত্মার শুদ্ধি করতে হবে, এটা কোনো মোল্লা মৌলবীর কথা না, কোনো মানুষের বানানো কথা না। এই হুকুম কার? আল্লাহ তাআলার হুকুম। দাওয়াত, আজকে নফস, তারপর আসেন তালিম। তালিমের ব্যাপারটা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাতলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা
ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ওই ব্যক্তি। তোমাদের মধ্যে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে সর্বোত্তম ওই ব্যক্তি যে যার মধ্যে হাজার আবেদ কিন্তু আলেম এলেম নাই। হক্কানি আলেম সব চাইতে আমার আর ওই ছোট ব্যক্তির সাথে যেরকম দূরত্ব, একজন হক্কানি আলেমের সাথে আরেকজন যার মধ্যে এলেম নাই আবেদের সাথে এমন দূরত্ব। বলেন সুবহানাল্লাহ। ফাদলুল আলিমি আলাল আবেদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেআলেম আবেদের যে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। বলেন সুবহানাল্লাহ। একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। এটা দিয়ে কি বুঝাইছে? টাইটেল পাস করতে হবে, দাওরা পাস করতে হবে, কামেল পাস করতে হবে, এই হাদিস দিয়ে এটা বোঝানো হয় নাই। এই হাদিস দিয়ে এটা বোঝানো হয়েছে যে আমল করা ফরজ, সেই আমলের এলেম জানাটাও ফরজ। যে আমল করা ওয়াজিব, সেই আমলের এলেম জানাটা ওয়াজিব। যে আমল করা সুন্নত, সেই আমলের এলেম জানাটাও সুন্নত। এই ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব এই আমলগুলো আমরা যেভাবে করতেছি শুদ্ধভাবে জেনে জেনে যদি আপনি আমি আমল করি, তাহলে আপনি আমি এই মর্যাদায় উঠতে পারব। অন্যথায় আপনার আমার আমলের কোনো দাম থাকবে না। সেজন্য আমাদের সবসময় বুঝে শুনে জেনে আমল করতে হবে। বুঝে শুনে জেনে শুনে সময় দিতে হবে। আমরা তো আখিরাতের জন্য সময় দিতে রাজি নাই। যতটুকু সময় আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে আমাকে সুস্থ রাখে, বেশিরভাগ সময় এই দুনিয়ার পিছনে কাটাইতেছে। কেউ 4 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্ত পড়ে না, কেউ 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না, কেউ একদিন পড়লে 2 দিন পড়ে না, একদিন পড়লে 1 সপ্তাহ নামাজ পড়ে না, এমন মুসল্লি। অথচ প্রতিদিন দুনিয়ার কাজ আমরা করতেছি। এই দুনিয়ার ডিউটি মিস নাই, আখিরাতের ডিউটি মিস হয়ে যায়। এই যে আপনার আমার মতো সমাজের মধ্যে এমন ব্যক্তিরা আছে, ব্যবসাও করে আবার পুরোপুরি নামাজও করে, এমন আছে কি নাই? চাকরিও করে আবার 5 ওয়াক্ত নামাজও করে, এমন আছে কি নাই? আল্লাহ তাআলার হুকুমগুলো ঠিক মতো পালন করে, তাদের দাওয়াতও আছে, তাদের তাজকিয়া নফসও আছে, জিহাদও আছে, তালিমও আছে। 4টা কাজ তারা করতেছে, আবার আখিরাতের কাজও করতেছে। তারা পারলে আমরা কেন পারবো না? কেন পারবো না? এই হিম্মত করতে হবে। যার হিম্মত নাই তার কিমত নাই। যার হিম্মত আছে তার কিমত আছে। কিমত অর্থাৎ মূল্য, দাম। ব্যবসা করতেছে, তারাও নামাজ পড়তেছে, আমি ব্যবসায়িক, আমি কেন পারবো না? অবশ্যই আমাকে পারতে হবে। চাকরি করতেছে, তারা নামাজ পড়তেছে, আমি কেন পারবো না? অবশ্যই পারতে হবে। এমন একটা হিম্মত করতে হবে। হিম্মত করলেই পারা যাবে। কোরআন সহিভাবে পড়ার জন্য মাদ্রাসায় পড়তে হবে। মাদ্রাসায় না পড়াও কোরআন শরীফ সহি পড়ছে এমন মানুষ আছে কি নাই? অভাব নেই। মাদ্রাসার বারিন্দাও যায় নাই, স্কুলের বারিন্দাও যায় নাই, অথচ সে কোরআনও পড়তে পারে, আবার পেপার পত্রিকা, হিসাব কিতাব সব পারে, এমন মানুষ অনেক আছে। কথা ঠিক না বেঠিক? সেজন্য ওই ব্যক্তিরা হিম্মত করছে, সেজন্য তারা দামি হয়েছে। আমাদেরকেও হিম্মত করতে হবে, তাহলে আপনি আমি দামি হয়ে যাব। সেজন্য আজকে থেকে আপনার আমার হিম্মত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরের সহিত আদায় করব।
পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজ যেমন ফরজ ঠিক তদ্রুপ ওয়াক্ত মতো আদায় করাও ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ কি কি? তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা কাকে বলে? যখন আমরা হাত উঠাই নামাজের জন্য, হাত উঠাইলাম, এটার নাম তাকবীরে না। আল্লাহু আকবার বললাম, এটার নাম হলো তাকবীরে তাহরিমা। অনেক সময় জামাত চলতেছে, অনেকে করে কি মুখ না খুইলাই হাত উঠায়া হাত বেঁধে ফেলে। জামাত চলুক, রুকুতে চলে যাক, আপনার ফরজ কিন্তু তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলতে হবে। রুকুতে চলে গেছে ইমাম সাহেব, আপনি আসছেন, আল্লাহু আকবার বলে হাত উঠাইবেন, উঠানোর পরে হাত বাঁধা লাগবে না, আপনি রুকুতে চলে যাবেন। অনেকে কি করে আল্লাহু আকবার বলে হাত উঠায়, উঠায় আবার হাত বাঁধে, তারপরে যায় রুকুতে। না না, হাত বাঁধা লাগবে না, হাত উঠাইয়া আল্লাহু আকবার বলবেন, বলার পর আবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবে। এটার নাম হলো তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার বলা, এটার নাম কি? তাকবীরে তাহরিমা। এই যে এটা একটা এলেম, আপনি জানলেন, এই জান্না আমল করলে আপনার দাম এমন মর্তবা, এত উঁচা স্থানে উঠবে। তাকবীরে তাহরিমা বলা, খাড়া হইয়া নামাজ পড়া। আপনার তেমন কোনো সমস্যা নেই, অথবা আপনার সমস্যাই এখন চেয়ারে পড়বেন, বসবেন, হাঁটুতে সমস্যা, রুকু যাইতে সমস্যা, আত্মায়াতে শুরুতে বসতে সমস্যা, ওই সময় আপনি কি করবেন? দাঁড়াইতে আর সমস্যা নেই, আইটা তো মসজিদে আসছেন। সবাই আমরা মাসালাগুলো খেয়াল করে শুনি। যখন আপনি হাইটা মসজিদে আসতে পারছেন, তাহলে দাঁড়ায় নামাজ পড়তে কোনো সমস্যা আছে? নেই। এখন আপনি দাঁড়ায় নামাজটা আদায় করবেন, দাঁড়াইবেন। যদি আপনার ওই হাঁটু ভেঙে আত্মায়াতে বসতে সমস্যা হয়, তখন আপনি কেরাত পর্যন্ত দাঁড়াইবেন, ইমাম সাহেব রুকু যাবে, রুকু করবেন, রুকু করে যখন সেজদা যাবে, তখন আপনি চেয়ারে বৈশা ইশারায় সেজদা দিবেন। ও তখন আপনি চেয়ারে বৈশা ইশারায় রুকু করবেন, রুকু আপনি করতে পারবেন। যখন দাঁড়ায় পড়তেন রুকু করতে পারবেন। সেজদার বিষয়টা চেয়ারে বৈশা ইশারায় সেজদা দিবেন, আত্মায়াত পড়বেন, এইভাবে নামাজটা আদায় করবেন। কেন? দাঁড়াইয়া নামাজ পড়া কি ফরজ। নামাজের ভিতরে তো ফরজ তাকবীরে তাহরিমা বলা, খাড়া হইয়া নামাজ পড়া। সেজন্য আমরা দাঁড়াইয়া নামাজ পড়ার সবসময় চেষ্টা করব। মাসালাটা বুঝে আসছে? আপনি যত অসুস্থ হন, যখন হাইটা মসজিদে আসতেই পারছেন, তখন আপনি দাঁড়াইবেন নামাজের জন্য। দাঁড়ানোর পরে যদি আপনার আত্মায়াত শুরুতে বসতে সমস্যা হয়, তখন আপনি ইমাম সাহেবের সাথে রুকু কইরা চেয়ারে বৈশা যাবে, বৈশা আপনি তারপরে কি ইশারায় সেজদা করবেন, আত্মায়াত করবেন। কিন্তু বৈশা ওই যে চেয়ার ছাড়াই বৈশা নামাজ পড়বেন না, যেহেতু আপনি দাঁড়াইতে পারেন। যারা দাঁড়াইতে না পারে তাদের জন্য বৈশা নামাজ পড়া। এই হলো ওই যে আপনার দাঁড়ায় নামাজ পড়াটা ফরজটা আদায় হয়ে গেল। তাকবীরে তাহরিমা বলা, খাড়া হইয়া নামাজ পড়া, তারপরে কেরাত পড়া, রুকু করা। কেরাত পড়াটা ফরজ, কেরাত পড়া ফরজ, কেরাতকে সহি শুদ্ধ করাও কি ফরজ। আপনি আমি মন মতো কইরা গেলাম, অর্থ এক জায়গায় আরেক জায়গায় চলে গেল, এভাবে পড়লে গুনাহ হবে। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। যখন বলবো আলহামদুলিল্লাহ, হায়াটা নাসিব হবো, ওই অর্থটা পাল্লাই যাবে। তারপরে যখন সূরা ইখলাস পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, কুল অর্থ বলেন,
কুল অর্থ কি বলেন? আল্লাহ তাআলা এক। আর যদি কুল না বলে বলি কুল, কুল বললে অর্থ আরেক দিকে জায়গা। কুল অর্থ কি? খান। কুল এটার অর্থ কি? খান। খাইতে বলতেছে। নামাজের মধ্যে কি আপনারা খাইতে কইতেছে? আপনি সেজন্যই কেরাতটা কি করতে হবে? সহি করতে হবে। আল্লাহ তাআলা বলতেছে, হে রাসূল আপনি বলেন আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক। আর আপনি দাঁড়ায়া পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ, নাউজুবিল্লাহ। আপনি খান আল্লাহ একের, নাউজুবিল্লাহ। দেখেন অশুদ্ধ হওয়ার কারণে কোথায় চলে গেল। হ্যাঁ, একেবারে শেষ আপনার নামাজ। এটা বলার কারণে ঈমানই চলে যাবে। আপনি দুনিয়ার সব পারতেছেন, বিশাল সম্পদের মালিক হইলেন, সংসার চালাইতেছেন, কত মেহনত করতেছেন, আপনি এই শব্দটা ঠিক করতে পারতেছেন না। অর্থাৎ আপনার কোনো হিম্মত নাই, আপনার মেহনত নাই। মানুষ পারবে না এরকম কোন কাজ মানুষের উপর আল্লাহ তাআলা চাপায় দেয় না। যেটাই মানুষ পারবে সেটাই আল্লাহ তাআলা মানুষকে হুকুম করে। যদি না পারে তাহলে আমরা পারলাম কিভাবে? আমরা কিভাবে শুদ্ধ করলাম? ওই যে আমরা চেষ্টা করছি, ঠিক তদ্রূপ আপনাদেরও এরকম চেষ্টা করতে হবে। আমরা আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখছেন, হায়াত দিছেন। আপনি আমি এখনো সুস্থ আছি, বেঁচে আছি। আল্লাহ তাআলার হুকুমগুলো আমাদেরকে সহিভাবে পালন করতে হবে। ইসলামের বলছিলাম, ইসলামের মূল 4টা কাজ। দাওয়াত, দাওয়াতের দলিল দিছি। তালিম, তালিমের দলিল দিছি। তাজকিয়া নফস, তাজকিয়া নফসের দলিলও দেওয়া হয়েছে। সূরা দোহার মধ্যে আল্লাহ তাআলা 9টা কসম খেয়ে বলছেন, কি করো? নিজের কলবকে সহি করো, তাহলে তুমি সফল কাম। কদ আফলাহা মান যাক্কাহা, যারাই ডাক্তার থেকে দূরে থাকবে, ডাক্তারের ওষুধ খাবে না, তাদের শরীরের রোগও ভালো হবে না, আর অন্তরের রোগও ভালো হবে না। শরীরের ডাক্তার যেভাবে প্রেসক্রিপশন দেওয়া হয়, যেভাবে রুটিন দেওয়া হয়, এইভাবে যদি মানে তাহলে ওই ব্যক্তির শরীর সুস্থ থাকে। কথা ঠিক না ভাই? ঠিক। ঠিক তদ্রূপ যারা রুহানি ডাক্তারের কাছে যায় শুধু, কিন্তু ওষুধ খায় না, তাদেরও রুহানি চিকিৎসা হবে না। এই যে দেখবেন আলেম হয়ে গেছে, তারপরে উমুক সুমুক সব হয়ে গেছে, তবুও তার মধ্যে কি নাই? নম্রতা নাই, ভদ্রতা নাই, গুনাহ ছাড়ে না। মনে করতে হবে সে ডাক্তারের কাছে যদিও যায় থাকে, ডাক্তারের ওষুধ ঠিক মতো খায় না। সেজন্য ওষুধ খাইতে হবে, রুহের চিকিৎসা করতে হবে। এটা হলো তাজকিয়া নফসের দলিল। দাওয়াত, তালিম, তাজকিয়া নফস। আরেকটা কি? জিহাদ। এখন মুফতিয়ানে কেরাম, ফুকায়ে কেরাম বর্তমান পরিস্থিতিতে জিহাদের হুকুম ওই তলোয়ার লিয়া সামনাসামনি বা বোমাবাজি করে এটাকে বলা হয় নাই জিহাদ। অতীতে যারা করছে তারা ভুল করছে। এখন ওই পরিস্থিতি নাই আমাদের দেশে। আমরা হইলাম সবাই মুসলমান। এখনের সমস্ত ওলামায়ে কেরাম ওনারা বলতেছে, ওনারা যে ফতোয়া দেয় আমাদের ওইভাবেই চলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমরা নবীর ওয়ারিস। ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম আপনাকে আমাকে যেই পথে পরিচালিত করবে ওই পথেই আপনাকে আমাকে চলতে হবে। আপনার আমার ব্রেন খাটালে চলবে না। ওনারা কি নবীর ওয়ারিস, ওনারা বলা মানে কি নবী বলতেছে। এখন তো নবী আসবে না। এখন নবী আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন
শেষ জমানায় আমার পরে আর কোনো নবী আসবে না। তোমরা হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যখন আসবে তাদের অনুসরণ করবা, তাদের কথা মতো চলবা। তাদের কথা মতো বললেই চলবো না, তাদের কথাটা কোরআন হাদিসের সাথে দেখবা মিল আছে কিনা। মিল থাকলে চলবা, অন্যথায় ছুঁড়ে ফেলে দিবা। এখন জিহাদের কি কাজ, জিহাদ আমরা কিভাবে করব, আল্লাহর হুকুম কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হয় ওই চেষ্টা করতে হবে। ওই চেষ্টা করে ওই পথে চলে শ্রম দিয়ে যখন আপনি আমি শ্রম দিব তখন আপনি আমি এই আমলটা করতে পারবো, জিহাদের কাজ করতে পারবো। এই চারটার সমন্বয় হলো ইসলাম। এই চারটা যার মধ্যে আছে সে পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে আছে। তার কথাই বলেছে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। কে বলছে? আল্লাহ তাআলা বলছে। যার মধ্যে চারটা পুরাপুরি আমল আছে সে পুরাপুরি ঢুকছে, আর যার মধ্যে তিনটা আছে কি একটা নাই সে পুরাপুরি ঢুকছে, ঢুকে নাই। যার মধ্যে দুইটা আছে দুইটা নাই সেও ঢুকে নাই। অনেকে আছে আমরা নামাজ পড়ি, দাওয়াতের মধ্যে নাই, তালিমের মধ্যে নাই, তাজকিয়া নফসের মধ্যে নাই, জিহাদে নাই। এরকম মুসলমান, এরকম উম্মত অনেক বেশি। একটা সমাজে যদি আল নবীজির উম্মত থাকে 400-400-র মধ্যে আপনার 390 জনই শুধু নামাজ পড়ে, নামাজিও তেমন নাই, যাই আছে নামাজি মোটামুটি, কিন্তু তিনটা আমল নাই তার মধ্যে। শুধু নামাজ, এটার নাম ইসলাম না। কি বললাম? দাওয়াত দিতে হবে। কুয়াং খুশিকুম আহলিকুম নার, নিজে আগুন থেকে বাঁচতে হবে, আহালকেও বাঁচাইতে হবে। দাওয়াত, তালিম, এই যে তালিমের কথা বললাম, সহি শুদ্ধ হবে, কোরআন শিখতে হবে, দ্বীন শিখতে হবে। তাজকিয়া নফস, নিজের রুহের চিকিৎসা করতে হবে। জিহাদ অর্থাৎ আল্লাহ তাআলার জমিন আল্লাহর হুকুমত কিভাবে কায়েম করা হয় এই চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই চারটা কাজ সহিভাবে করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।